নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো লঙ্কা গাছে বর্ষাকালে কি খাবার দিলে লঙ্কা গাছ সবুজ ও সতেজ হয়ে উঠবে, আর লঙ্কা গাছের কিছু সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করব। ছাদ বাগানে ফুল ফল বিভিন্ন রকম সবজির পাশাপাশি আমরা যদি এই রকম 2-4টে লঙ্কা গাছ করতে পারি তাহলে তো আর কথাই নেই। আর সেই লঙ্কা গাছে যদি প্রচুর পরিমাণে লঙ্কা ফলে থাকে তাহলে তো চিন্তাই থাকে না। অনেক সময় বাজারে লঙ্কার দাম এতটাই বেড়ে যায় যে কিনতে গেলে মনে হয় এত দাম। তখন যদি ছাদে আমাদের কটা লঙ্কা গাছ থাকে আর তাতে লঙ্কা ফলে থাকে তাহলে বাজারেও যেতে হয় না আর দামের কথা চিন্তাও করতে হয় না। অনেকেরই ছাদ বাগানে লঙ্কা গাছ রয়েছে, কিন্তু সেই লঙ্কা গাছে ফুল আসছে না, পাতা কুঁকড়ে যাচ্ছে, ফুল এলেও ফুল ঝরে যাচ্ছে। এইরকম সমস্যা প্রত্যেকটা বাগানেরই হচ্ছে। বিশেষ করে যারা নতুন নতুন বাগান করছে তাদের তো হচ্ছেই। আজকের আমার ভিডিওতে আমি জানাবো এই সমস্ত সমস্যার সমাধান। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। পুরোটা দেখলে তবেই বুঝতে পারবে আমি কি কি দেখাতে চলেছি। এপ্রিল মাসের প্রথমের দিকে নার্সারি থেকে বেশ কয়েকটা লঙ্কা চারা নিয়ে এসে আমি টবে প্রতিস্থাপন করেছিলাম। টবে প্রতিস্থাপন করার সময় আমি যে মিডিয়া ব্যবহার করেছিলাম সেটা হলো মাটি, ভার্মিকম্পোস্ট আর বালি। এই 3টে উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 ইঞ্চির পটে বসিয়েছিলাম। তারপর যখন একটু বড় হলো সেখান থেকে নিয়ে এই প্লাস্টিকের 8 ইঞ্চির টবে বসিয়ে দিলাম। এবার গাছগুলো বড় হয়েছে এবং পাতা কুঁকড়ে গেছে, আর গাছে কোনো খাবারও নেই। তাই এই বর্ষাকালে আমি খাবার দেব। অন্যান্য ফুল গাছের চর্চা করতে গিয়ে এই লঙ্কা গাছগুলোর ঠিক মতো পরিচর্যা করা হয়নি। তো দেখো এখন আমি কি খাবার দিচ্ছি। এখানে দিচ্ছি আমি নিম খোল 10-26-26 আর সরিষা খোল। এই কটা উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা টবে 2 চামচ করে নিয়ে দিয়ে দেবো এখান থেকে সার। এই কটা খাবার দিলে আমাদের গাছ কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এই বর্ষাকালে। এই 10-26-26-এর মধ্যে রয়েছে 10% নাইট্রোজেন আর 26% রয়েছে ফসফরাস আর পটাশিয়াম। নিমখোল দিচ্ছি কারণ শিকড়ে যে নিমাটোড যদি হয়ে যায় সে নিমাটোডটা কমে যাবে। আর সরিষার খোল কিন্তু তোমরা এখন পচিয়ে দেবে না, এখন বর্ষাকাল, কোনো রকম তরল সার কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না। এই সরিষার খোল তাই আমি গুঁড়ো দিচ্ছি। আর গাছের গোড়ায় সার দেওয়ার আগে গাছের গোড়ায় ছোট ছোট যে গাছগুলো হয়েছে ঘাস, সেই ঘাসগুলোকে আমি পরিষ্কার করে দিলাম। এবার দেখো এখান থেকে আমি 2 চামচ করে সার নিয়ে এই লঙ্কা গাছের টবের কিনারা বরাবর দিয়ে দিচ্ছি। এই গাছের গোড়া কিন্তু আমি খুশবো না এখন, কারণ এখন বৃষ্টির জলে গাছের গোড়া ভীষণ ভিজে হয়ে আছে আর শিকড়গুলো কেটে যেতে পারে লঙ্কা গাছে। এই সারটা দেওয়ার পরে আমি এখানে ভার্মিকম্পোস্ট 2 মুঠো পরিমাণ নিয়ে গাছের গোড়াটা চাপা দিয়ে দেব। যে শিকড়গুলো ওপরের দিকে উঠে এসেছে সেগুলো ভালোভাবে চাপা পড়ে যাবে। আর ভার্মিকম্পোস্ট যেহেতু একটা স্লো রিলিজ ফার্টিলাইজার, তাই এটাও একটা সারের কাজ করবে। দেখো প্রত্যেকটা গাছে কিন্তু খাবার ভালোভাবে দেওয়া হয়ে গেল আর ভার্মিকম্পোস্টও দেওয়া হয়ে গেল। আমার কাছে মোট 6টা গাছ রয়েছে। আমি কিন্তু এখন খাবার দেওয়ার পর জল দেব না, কারণ সবসময় প্রায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জলে টবের মাটি একদম ভেজা ভেজা অবস্থায় রয়েছে, তাই জল আর দিচ্ছি না আমি এখানে। এবার বলি, খাবার তো দেওয়া হলো, পাতা কুঁকড়ানোর যে সমস্যাটা রয়েছে, পাতা একদম কুঁকড়ে কুঁকড়ে আছে। আমি কয়েকদিন আগেই এখানে একটা জৈব কীটনাশক ব্যবহার করেছি। সেই জৈব কীটনাশকের কথাই আজকে বলবো। জৈব কীটনাশকের কথাও বলবো আর রাসায়নিক কীটনাশকের কথাও বলবো। তোমাদের যেটা ইচ্ছে, যেটা সুবিধা হবে সেটাই ব্যবহার করবে। অনেকেই এখন জৈব কীটনাশক ব্যবহার করতে চায়, রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পছন্দ করে না। তবে একটা কথা বলবো, জৈব কীটনাশক কিন্তু একটু সময় লাগবে, ধৈর্য ধরে দিতে হবে। একেবারে আজকে দিলাম কালকে ভালো হয়ে যাবে এমনটা কিন্তু নয়। আর আমি যে খাবারগুলো গাছে দিলাম তার ফলে কিন্তু দেখো গাছে এরকম ছোট ছোট কুঁড়িও আসবে আর ফলও ধরবে। প্রত্যেকটা গাছে কিন্তু ফল হবে। আমি এখানে জৈব কীটনাশক বলতে নিম অয়েল ব্যবহার করেছিলাম। আর নিম অয়েল যদি না থাকে তাহলে নিম পাতা জলে ফুটিয়ে ব্যবহার করবে। দেখো আমার কাছে বিশাল বড় একটা নিম গাছ আছে, আমার বাগানের মধ্যেই রয়েছে। তো আমি এখান থেকে কয়েকটা নিম পাতার ডাল ভেঙে নেব। বেশি দরকার নেই, অল্প একটু হলেই হবে। তোমরা যদি অনেকটা পরিমাণ তৈরি করে নিতে চাও তাহলে একটু বেশি করে নিম পাতা নেবে। নিম পাতা নিয়ে জলে ফুটিয়ে সেটা ব্যবহার করতে পারো। আর নিম পাতার সঙ্গে আমি এখানে যে জিনিসটা ব্যবহার করব সেটা কিন্তু খুব ভালো কাজ হয়। নিম পাতার সঙ্গে আমি এখানে কয়েক কোয়া রসুন ব্যবহার করব।
রসুন দিলে কিন্তু গাছের পাতা কোঁকড়ানোর রোগটা অনেকটাই কমে যায়। একটু সময় লাগে কিন্তু একেবারে নির্মূল হয়ে যায়। বিশেষ করে এই পাতা কোঁকড়ানোর রোগটা হয় যে পেস্টগুলোর অ্যাটাকে হয় থিপস, মাকড় আর সাদামাছি। এই সাদামাছি, মাকড় আর থিপসের কারণে এই পাতাগুলো এক প্রকার উল্টানো নৌকার মতো হয়ে যায় বা সোজা নৌকার মতো হয়ে যায়। দেখো আমি এখানে কিন্তু এই জলটা বানিয়ে নিয়েছি। নিম পাতাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেই জলটা ঠান্ডা করে তার মধ্যে এই চারকোয়া রসুনের রসটাকে মিশিয়ে নিয়ে সেই জলটা আমি এখানে ব্যবহার করছি। এটা কিন্তু 3 দিন পর পর ব্যবহার করতে হবে। আজ ব্যবহার করলে ঠিক 3 দিন পরে আবার ব্যবহার করতে হবে। মিস করলে চলবে না। মিস করলে কিন্তু ভালো হবে না গাছের পাতা কোঁকড়ানো রোগ। আর এই পাতা কোঁকড়াতে থাকলে কিন্তু গাছে ফুলও আসবে না আর ফলও ধরবে না। আর যদি তোমাদের কাছে ফুল না আসে তাহলে কিন্তু এই ডগাগুলোকে পিঞ্চিং করে দিতে পারো। আমার যেহেতু ডগাগুলোতে ফুল আসছে তাই আমি আর পিঞ্চিং করলাম না, আমি এই জৈব কীটনাশক বানিয়ে দিচ্ছি। দেখো আমি কয়েকদিন আগে এই কীটনাশক দিয়েছিলাম, যার ফলে পাতাগুলো অনেকটাই আগের থেকে সুস্থ হয়ে গেছে। আরও 2-4 বার দিলে কিন্তু একেবারে সেরে যাবে। আর একটা টিপস দিই বন্ধুরা, এই লঙ্কা গাছের কাছে তোমরা একটা কাজ করতে পারো। তোমাদের বাগানে তো অনেক রকম হলুদ রঙের ফুলের গাছ আছে। আমার কাছে যেমন এই অ্যালামন্ডাটা ছিল, তো আমি এই অ্যালামন্ডা গাছটাকে রেখে দিয়েছি এর কাছে। তো অ্যালামন্ডার হলুদ ফুল রাখলে কি হয়, সাদা মাছি বা থিপস, মাকড় এই হলুদ ফুলের দিকে আকৃষ্ট হয়ে চলে যায়। অনেকটাই পাতা কোঁকড়ানো এটা কমে যায়, অতটাও হয় না। আর হলুদ ফুল, গাঁদা এখন তো নেই, তো অ্যালামন্ডা, চন্দ্রপ্রভা এগুলো রাখতে পারো। এবার দেখো বন্ধুরা, যাদের হাতে সময় নেই এই সমস্ত এই নিম পাতা ফোটানো, রসুন থেতো করা, তো তারা কি করবে, এই কাকা জৈব কীটনাশকটা ব্যবহার করতে পারো। কাকা জৈব কীটনাশক 1 লিটার জলে 2 ml, আর তার সাথে এই যে কোনো একটা স্টিকার, আমার কাছে এই স্টিকারটা রয়েছে, তোমাদের হাতের কাছে যে স্টিকার থাকবে বা আশেপাশের দোকান থেকে নিয়ে এসে এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে জলে, এই স্টিকারটা হলো 1 লিটার জলে 5 ফোঁটা আর কাকা 1 লিটার জলে 2 ml, দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে জলটাকে একটা এর মধ্যে স্প্রেয়ার বটলের মধ্যে নিয়ে গাছে স্প্রে করবে। আর এই যেহেতু বর্ষাকাল তাই মাঝে মধ্যে এই স্যাফ ফাঙ্গিসাইডটা স্প্রে করবে। এই স্যাফ ফাঙ্গিসাইডটা যেহেতু কার্বনডাইজেব 12% আর ম্যানকোজেব 63% আছে, তো এটা খুব ভালো কাজ হয়। আর এগুলো দেওয়ার পাশাপাশি 15 দিনে একবার করে এই মিরাকুলান পিজিআরটা স্প্রে করবে। তাহলে কিন্তু তোমাদের গাছে খুব ভালোভাবে ফুলও আসবে আর সেই ফুল থেকে ফলও হবে। আমি বলছি অবশ্যই এই টিপসগুলো ট্রাই করো, দেখবে তোমাদের গাছে প্রচুর পরিমাণে, লঙ্কা গাছে প্রচুর ফুল হবে। বন্ধুরা, তোমরা এখনও এই বর্ষাকালে লঙ্কা গাছ অবশ্যই বসাতে পারো। আমি যে মিডিয়াটা বললাম, মাটি, ভার্মিকম্পোস্ট আর বালি, যদি ভার্মিকম্পোস্ট না থাকে তাহলে 1 বছরের পুরনো গোবর সারও মিশিয়ে তোমরা নতুন করে এই চারা গাছ বসাতে পারো। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।